হাতের আমাদের ভোটের কালির দাগও এখনো যায় নাই। উনি ফ্যামিলি কার্ড চালু করে দিয়েছে। আমি একমাত্র লোক যে নমিনেশন জমা দিই নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে আমাকে যে আপনি তার জন্য কাজ করেন। আমি তার জন্য কাজ করেছি। প্রধানমন্ত্রী হইবার পরে সে হাতের আমাদের ভোটের কালির দাগও এখনো যায় নাই। উনি ফ্যামিলি কার্ড চালু করে দিয়েছে। আমি দেখতেছি ওনার সব কিছুই ভালো। উনি রাত্রে 1:30টার দিকে উনি ঢাকা সিটি প্রকৌশক জনাব আব্দুল সালাম সাহেবের কাছে 1:30টার দিকে জানতে যাচ্ছে যে ঢাকা শহরে বৃষ্টি হয়েছে, কোনো পানি কোথাও জমছে কিনা, আপনি সুন্দরভাবে খেয়াল রাখেন যাতে জনগণের কোনো ভোগান্তি না হয়। রাত্র 1:30টায় আমাদের তখন আমরা একটা ঈদ উপহার বিতরণের জন্য আমরা লালবাগে ছিলাম। তখন আমাদের মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদও তখন কাছে ছিল। রাত্রে 1:30টায় একটা প্রধানমন্ত্রী দেশের জন্য তার কি চিন্তা যে 1:30টার দিকে সে একটা দক্ষিণ সিটির প্রকৌশলকে কল করেছে, জিজ্ঞাসা করতেছে যে আপনার এলাকার খোঁজ খবর কি, অনেক বৃষ্টি হয়েছে, দেখেন জনগণের কোনো ভোগান্তি হচ্ছে কিনা। আমাদের মাননীয় তখন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তারেক রহমান, আমাকে ডেকে নিয়ে অনেকক্ষণ সে আমার সঙ্গে কথা বলেছেন, খোঁজ খবর নিয়েছেন। তো উনি যেটা ভালো মনে করেছেন, যাকে নমিনেশন দিয়েছেন, তো আমাকে বলেছেন যে নমিনেশন আমি দিয়েছি, তো আপনি কি মনে করেন। আমি দেখেন মাননীয় চেয়ারম্যান সাহেব, স্যার আপনি যেটা দিয়েছেন সেটাই যোগ্য। ইনশাল্লাহ আমি ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক, কয়েকবার ঢাকা মহানগরের ভাইস প্রেসিডেন্ট, আমি লালবাগ থানার লালবাগ থানার সচিব ছিলাম এবং 20 বছর কাউন্সিলর ছিলাম। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আপনার সিদ্ধান্তে আমরা অটল। আমরা ইনশাল্লাহ হামিদুর রহমান হামিদকে 7 আসনের এমপি আমরা ইনশাল্লাহ যতই হোক কষ্ট করে আমরা বানাবো। ইনশাল্লাহ হামিদুর রহমান হামিদকে এমপি বানিয়েছি। আমি একমাত্র লোক যে নমিনেশন জমা দিই নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে আমাকে যে আপনি তার জন্য কাজ করেন। আমি তার জন্য কাজ করেছি, তাকে বিপুল ভোটে 7 আসন থেকে জয়যুক্ত করেছি ইনশাল্লাহ। আমাদের চেয়ারম্যানের কথা রেখেছি। আমাদের চেয়ারম্যানের যে কথা বলে ওনার আল্লাহ তাকে মানে ফেরেস্তার মতো তাকে আমাদের এই বাংলাদেশকে দিয়েছে যে উনি যা যা করতেছেন বাংলাদেশের জনগণ অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি বাংলাদেশের জনগণ। আমরা তো কখনো 17টি বছর আমরা ঈদ করে পারি না, আমাদের ফ্যামিলির লোকে আমরা ঈদ করতে পারি না, আমাদের পলায়ে থাকতে হয়েছে। আমাদের ঈদের কাপড় তো দূরের কথা, চিন্তা করছি যে আমরা কি এর বাইরে থাকতে পারবো না। আমি কয়েকটা ঈদ আমাকে জেলখানায় করতে হয়েছে। এখন আমরা নেতা কর্মী যাই আছে, আমরা চাই যে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকুক, সুন্দরভাবে থাকুক, ভালো থাকুক এবং আমরাও দেশের জন্য আমাদের তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী যেভাবে সে কাজ করছে আমরা ঠিক তাকে ফলো করেই কাজ করে যাব ইনশাল্লাহ। 7 আসনের জনগণকে আমি, আমার আব্বার নামে মাঠ আছে 24 নম্বর ওয়ার্ডে দেলার হোসেন খেলার মাঠ, এখানে একটা বিশাল ঈদের জমাত হবে। আর আমাদের প্রত্যেকটা মসজিদে একটা করে জমাত হবে। আর আমার যে কমিউনিটি সেন্টার আছে হৃদয় পার্টি সেন্টার, এখানে আমি প্রত্যেকটা ঈদে, বিরোধী দল যখন ছিল তখন তো পলায় করতে হইতো, এখন আমরা ওপেন। আমি আমার এলাকায় 5000 লোকের আমি সকালবেলা নাস্তা খিচুড়ি খাওয়ার, আমাদের ঢাকায় যা হয় সেমাই নিয়ে আমরা নামাজটা পড়ে আসি, ওই হৃদয় পার্টি সেন্টারে বৈশাখ খাবো। আর আমাদের যে ঢাকায় যে সিস্টেম, আমি সকালবেলা ওই বাচ্চাদেরকে সবাইকে আমি একটি উপহার দিই, 100 হোক 200 হোক, পুরা বাচ্চা 1-2000 বাচ্চা লাইন ধরে যায়, আমি তাদেরকে দিই। আমার কাছে খুব ভালো লাগে। এককালে আমিও 10টি টাকার জন্য আমার মামা খালাদের কাছে যা সালাম দিতাম, যে আসসালামু আলাইকুম, গিয়ে 10 টাকার জন্য যারাই থাকতাম। তো আমি ওই জিনিসটা পরিচালনা রাখছি যে আমিও নামাজটা পড়া, অনেক বাচ্চা হাজির হয়ে যায়, আমি ওদেরকে টাকা দিয়ে এবং আমার নেতা কর্মীদেরকে নিয়ে আমি ওখানে সেমাই খিচুড়ি পোলাও যাই কিছু আমরা সকলের নাস্তাটা আমি একত্র আমরা এবং কোলাকুলি করি, সবাই আসে এখানে। ঈদ মোবারক। 7 আসনের আমার বিএনপি নেতাকর্মী সহ এলাকার জনগণ সহ এবং 24 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীকে আমি ঈদ মোবারক জানাই। ঈদ মোবারক।